দুই ভাই মিলেও একটি রাক্ষসকে মারতে পারলেন না। তাও সেই রাক্ষসটি যখন সীতাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে, দুই ভাই তার পেছু নেয়। বহুক্ষণ যুদ্ধ করার পরে রাক্ষসটিকে যখন হারাতে পারলো না, তখন ব্রহ্মা এসে শ্রীরামকে বললেন যে কোনো অস্ত্রের দ্বারা একে মারা সম্ভব নয়। শ্রীরাম পড়লেন ভারী চিন্তায়। রাক্ষসটির নাম হচ্ছে বিরাট। কুবের দেবের কাছে রম্ভা প্রায়ই যাতায়াত করতেন, তাই স্বাভাবিকভাবেই মা রম্ভাকে কুবের দেবের রক্ষিতা বলা হয়। কিন্তু এই রম্ভার প্রতি মন এসে যায় কুবের দেবের এক অনুচরের, তার এক চাকরের, যার নাম হলো কিশোর। কুবেরদেব সেটি নোটিশ করেন। কুবেরদেব তখন কিশোরকে অভিশাপ দেয়, তুমি রাক্ষস জনিতে জন্ম নেবে। সেই রাক্ষসী হলো বিরাট। রাম লক্ষ্মণ যখন এই কথা জানতে পারেন, তখন দুই ভাই মিলে তার দুই হাত, দুই পা এবং শরীরের অনেক হাড় গোড় ভেঙে দেন, যাতে সেই রাক্ষসের আর কোনো ক্ষমতা না থাকে। এবং সবার শেষে শ্রীরাম কিভাবে তাকে মেরেছিলেন জানেন কি? তার গলাতে পা দিয়ে। তার শ্বাস রোধ করে শ্রীরাম তাকে মারতে বাধ্য হয়েছিলেন। এইভাবেই মুক্তি পেয়েছিল বিরাট নামের রাক্ষস।